আজকে আমরা রেগিং সম্পর্কে ধারণা নিব। রেগিং শব্দটাকে সোজা ভাষায় বললে হাড় বলতে হবে, মানে আমাদের হাত পা বডি নাড়ানোর জন্য যেমন হাড় রয়েছে তেমনি ক্যারেক্টারকে হাঁটা চলা করানোর জন্য হাড় অ্যাড করতে হবে। তো তার আগে গত ভিডিওতে আমরা বলেছিলাম আমাদের এই জামাটার মধ্যে যে এক্সট্রা ম্যাশ রয়েছে, আমরা যদি ওয়ারফ্রেম মোডে যাই তাহলে দেখতে পাবো এই যে জামাটার ভিতরে যে এক্সট্রা ম্যাশ রয়ে গেছে এগুলোকে কন্ট্রোল শিফট বি দিয়ে ইউনিয়ন করে নিতে। তো আমরা এখন সেই কাজটা করে নেই। এর জন্য আমরা প্রথমে শেডিং মোডে যেতেছি, এটা সিলেক্ট থাকা অবস্থায় ট্যাপ প্রেস করে এডিট মোডে আসতেছি, যে কোনো একটা ফেস সিলেক্ট করে কন্ট্রোল এল দিয়ে আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করব। এখানে আবার এসে আমাদের হাতের এখানে শিফট ধরে রেখে এখানে একটা সিলেক্ট করব, কন্ট্রোল এল দিয়ে এই হাতাটা সিলেক্ট করব। একইভাবে এই পাশের এই হাতাটা আমরা শিফট প্রেস করে ধরে রেখে একটা সিলেক্ট করব, কন্ট্রোল এল প্রেস করে এই হাতাটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এখন এই তিনটাকে আলাদা করার জন্য আমরা পি প্রেস করব, দেন এখান থেকে আমরা বাই লুজ পার্ট করে দিব। তাহলে এখানে কি হলো, আমরা যদি ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে আসি তাহলে আমাদের এই জামাটা আলাদা, দুই হাত আলাদা। এখন আমরা এই তিনটাকে জয়েন করব, ইউনিয়ন করে দিব। তো এর জন্য প্রথমে এই হাতটা সিলেক্ট করব, শিফট ধরে এই হাতটা, এরপরে শিফট ধরে 3 নাম্বারটা সিলেক্ট করব, এটা সবার শেষে, কারণ এটাকে আমরা মেন অবজেক্ট রাখতে চাইতেছি। তো আমরা এখন কন্ট্রোল শিফট বি প্রেস করব, দেন এখান থেকে আমরা ইউনিয়ন করে দিব। ইউনিয়ন করলে কি হইতেছে সেটা দেখার জন্য আমরা এখান থেকে ওয়ারফ্রেম মোডে চলে যাই। এখন আমরা কন্ট্রোল শিফট বি প্রেস করে এখান থেকে যদি আমরা এখন ইউনিয়ন করে দেই, আমাদের এখানে যে এক্সট্রা ম্যাশ গুলো ছিল এগুলো চলে গেছে। এগুলো থাকলে আমাদের রেগিং এর ক্ষেত্রে প্রবলেম হতো, সেজন্য আমরা এই জিনিসগুলো কেটে দিলাম। আমরা আবার শেডিং মোডে চলে আসলাম। এখন আমাদের ক্যারেক্টারটা আমাদের রিগিং এর জন্য রেডি। তো চলুন রিগিং সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা নতুন একটা পেজে চলে আসি। আমাদের এখানে ক্যামেরা আর লাইটের কোনো দরকার নাই, আমরা ক্যামেরা লাইট সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলিট করে দেই। আমরা এটাকে সিলেক্ট করি, নতুন একটা পেজ এখান থেকে আমরা ওপেন করে নিতে পারি। এখানে আমরা এটাকে 1 দিলাম মানে ফ্রন্ট দেখার জন্য, আর এখানে এটাকে আমরা 7 দিব টপ দেখার জন্য। তো 7 প্রেস করে এটাকে আমরা টপে দেখতেছি, এটা হচ্ছে আমরা ফ্রন্ট থেকে দেখতেছি। তো এটাকে আমরা এদিকে একটু স্কেল করে নেই, তাহলে এস জেড এর দিকে আমরা একটু স্কেল করে নিতে পারি, আর এটাকে আমরা এস ওয়াই এর দিকে একটু স্কেল করে নেই। ধরুন আমাদের ক্যারেক্টারের দুইটা পা নিব, পায়ের জন্য আমরা কি করব, আমরা দুইটা সিলিন্ডার নিতে পারি। আমরা 7 প্রেস করে আবার টপে যাইতেছি, আমরা শিফট এ দিয়ে এখান থেকে ধরুন আমরা একটা সিলিন্ডার নিয়ে নিতেছি। তো সিলিন্ডারটাকে আমরা স্কেল করব, এস প্রেস করব, আমরা এখান থেকে স্কেল করতেছি, ধরুন এতটুকু রাখতেছি। আমরা এখান থেকে টপে দেখতে পারতেছি আর এখান থেকে ফ্রন্ট থেকে দেখতে পারতেছি। তো ফ্রন্টে আমাদের পাটাকে যদি একটু বড় করতে চাই তাহলে আমরা এস জেড প্রেস করব, তাহলে আমরা এটাকে একটু বড় করতে পারি। এটাকে মুভ করার জন্য আমরা এখান থেকে মুভের হেল্প নিতে পারি। এখান থেকে আমরা একটু নিচের দিকে যাই, এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে এটা কতটুকু আছে। আমাদের এখানে সামনে থেকে দেখা যাইতেছে আর এখানে উপর থেকে দেখা যাইতেছে। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে ফ্রন্ট। ফ্রন্টে আসার জন্য আপনারা 1 প্রেস করবেন আর টপে যাওয়ার জন্য আপনারা 7 প্রেস করবেন। তা আমরা ডান পাশের পাটা ধরুন এখান থেকে নিতেছি, একইভাবে এই পাটা বাম পাশে দেওয়ার জন্য আমরা এখানে একটা মিরর অ্যাপ্লাই করব। তো এই জন্য আমরা অ্যাড মডিফায়ারে চলে যাব, এখান থেকে আমরা মডিফায়ারে যাব, অ্যাড মডিফায়ারে চলে যাব, এখান থেকে আমরা মিররে ক্লিক করব। তো আমরা যেই অবজেক্টটা মিরর করতে চাইতেছি সেটা ক্লিক করে দিব। তো এই জন্য আমরা এখান থেকে এসে আমরা কিউবটা ক্লিক করলে আমাদের এই কিউবের মিররে আমাদের সিলিন্ডারটা আরেকটা পা নিয়ে নিল, আমরা এখান থেকে টপ থেকেও দেখতে পারতেছি। ওকে ফাইন, আমাদের অবজেক্ট রেডি। এবার চলুন আমরা এটাতে হাড় অ্যাড করি। তো এই জন্য আমরা একটা ফেস এখান থেকে টান দিয়ে একটা ফেস নিয়ে নিই, আমাদের দুইটা ফেসের এখন এখানে দরকার নাই। তো আমাদের উপরেরটা চাইলে আমরা একটা কালারও করে দিতে পারি। এখান থেকে আমরা ম্যাটেরিয়ালে চলে গেলাম, এখান থেকে আমরা যে কোনো একটা কালার করে দিতে পারি। আমাদের কালারটা এখানে দেখা যাইতেছে না, কারণ আমরা এখান থেকে সলিড মোডে আছি। আমরা এখান থেকে শেডিং মোডে চলে যেতে হবে, তাহলে আমরা কালারটা দেখতে পাবো। তো আমরা 1 প্রেস করে ফ্রন্টে আসতেছি। এখন আমাদের এখানে হাড় বা বোন অ্যাড করার জন্য আমরা প্রথমে কিবোর্ড থেকে শিফট এ প্রেস করব। আমরা একটু নিচের দিকে আসলে এখানে আমরা দেখতে পাবো যে আর্মেচার রয়েছে। আর্মেচারের প্রথমে আপনারা এখানে সিঙ্গেল বোনটা দেখতে পাবেন, এরপরে হিউম্যান ম্যাটার রিগ রয়েছে, এরপরে অ্যানিমেলের জন্য রয়েছে যেমন বার্ড, ক্যাট, হর্স, এরপরে বেসিক কিছু রয়েছে, বেসিক হিউম্যান। আমরা এখন এখানে সিঙ্গেল বোনে ক্লিক করতেছি, তাহলে আমাদের এখানে সিঙ্গেল বোনটা চলে আসলো। তো আমাদের এখানে ক্যারেক্টারের সিঙ্গেল বোনটা দেখা যাইতেছে না, এই জন্য সিঙ্গেল বোনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে অবজেক্ট ডেটা প্রপার্টিসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে ভিউপোর্ট ডিসপ্লে রয়েছে আমরা এখান থেকে ভিউপোর্ট ডিসপ্লেতে ক্লিক করব। এখানে আসার পরে আমরা এখানে যে ইন ফ্রন্ট দেখতে পারতেছি, আমরা এখান থেকে ইন ফ্রন্টে ক্লিক করব, তাহলে আমাদের এটা আমাদের যেই অবজেক্ট রয়েছে সেটার সামনে থেকে আমরা দেখতে পাবো। তো আমাদের এই বোনটা হচ্ছে ধরুন আমরা প্যারেন্ট হিসেবে কাজ করবে। প্যারেন্ট মানে ধরুন আমাদের শরীরে মেরুদণ্ড, যে মেরুদণ্ডটা সরাইলে আপনাকে পুরোপুরি সরতে হবে। তো আমরা এটাকে এস দিয়ে এটাকে একটু স্কেল করে দিতেছি, একটু নিচের দিকে নিয়ে যাই। তো আমরা এখানে ধরুন আমাদের বোনটাকে রাখতেছি। আপনাদের একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন বোনটা সিলেক্ট করা আছে তখন যদি আমরা এখান থেকে অবজেক্ট মোডে যাই দেখবেন যে এখানে অবজেক্ট মোড, এডিট মোড আর পোজ মোড 3টা মোড রয়েছে। একইভাবে আমরা যখন কোনো ম্যাশে ক্লিক করি তখন যদি আমরা অবজেক্ট মোডে যাই তখন দেখবেন যে ম্যাশের জন্য আমাদের 6টা অপশন রয়েছে, কিন্তু আমরা যখন বোনে ক্লিক করি বোনের জন্য আলাদা 3টে অপশন রয়েছে, এডিট মোড, পোজ মোড, অবজেক্ট মোড। তো প্রথমে আমাদের এটা হচ্ছে অবজেক্ট মোডে রয়েছে। এখন যদি আমরা এডিট করতে চাই এর জন্য আমরা এখান থেকে এডিট মোডে চলে যাব। যাওয়ার পরে আমাদের এখানে
নিচের অংশটুকু বা নিচের জায়গাটা কাজ করতেছে প্যারেন্ট হিসেবে আর উপরেরটা কাজ করতেছে হচ্ছে চাইল্ড হিসেবে। জিনিসটা কি আপনাদেরকে একটু দেখাই। ধরুন আমাদের এখানে উপরে সিলেক্ট আছে, এখন এটা যদি আমরা আরেকটা বোন এখানে নিতে চাই, আমরা যদি ই প্রেস করি তাহলে আরেকটা বোন নিতেছে, আমরা জেড প্রেস করতেছি সোজা উপরের দিকে ওঠার জন্য। এই বোনটা হচ্ছে এখানে এটার চাইল্ড হিসেবে কাজ করবে। এখন আমরা এখানে সিলেক্ট করে যদি ই প্রেস করে জেড এর দিকে আমরা নিচের দিকে একটা নেই, তাহলে এটা এখানে প্যারেন্ট হিসেবে কাজ করতেছে। এখন এটা প্যারেন্ট এটা চাইল্ড কিভাবে বুঝবো? আমরা যদি এটাকে সিলেক্ট করে ধরুন আমরা এখান থেকে এটাকে মুভ করতে যাইতেছি, তাহলে দেখবেন যে আমরা এটাকে আলাদা মুভ করতে পারতেছি না, আমাদের পুরো বোনটাই এটার সাথে কানেক্টেড। এটার প্যারেন্ট হিসেবে এটা যেহেতু আছে তাই আমাদের চাইল্ডটা সরাইলে আমাদের প্যারেন্টটাও সরে যাইতেছে। তো আমরা কন্ট্রোল জেড করে আবার আগের জায়গায় নিয়ে আসলাম, কিন্তু আমাদের এই নিচেরটার সাথে যেটা রয়েছে এটা এখানে প্যারেন্ট হিসেবে কাজ করতেছে। এখন এটাকে যদি আমরা মুভ করি, এই যে দেখুন এখন কিন্তু আমাদের এই প্যারেন্টটা কিন্তু আসলো না, আমাদের প্যারেন্টটা আলাদা মুভ করতেছে কারণ এটা নিজেই একটা প্যারেন্ট। তো রিগিং এর ক্ষেত্রে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, আপনারা প্যারেন্ট হিসেবে সেগুলাকেই রাখবেন যেগুলা ধরুন আপনারা সরাইলে পুরো অবজেক্টটাই মুভ করবে। আর চাইল্ড হিসেবে ধরুন আপনার হাতের আঙুল বা আপনার হাত যেটা আপনি না মুভ করলেও এই চাইল্ড গুলা যাতে মুভ করতে পারে। যেমন এটা এক জায়গায় ফিক্সড আছে, এটা সরলে মানে আপনি ফুল বডি যখন সরাবেন তখন আপনার প্যারেন্ট বোন গুলা সরবে, আর যখন আপনার হাত পা নড়বে তখন আপনার এই চাইল্ড বোন গুলা সরবে। এখন কোনো বোনকে যদি আপনি উল্টাইতে চান, ধরুন আপনার এখানে কোনো বোন সেট করলেন বা এখানে কোনো বোন সেট করলেন আপনার পায়ের মধ্যে, ধরুন আমরা এখান থেকে একটা বোন নিতে পারি। আমরা যদি এডিট মোডে থাকি নতুন কোনো বোন নেওয়ার জন্য আমরা যদি শিফট অ্যাপ প্রেস করি তাহলে নতুন একটা বোন এমনিতেই নিয়ে নিবে। আমরা একটা কাজ করি, এটাকে আমরা পায়ের এখানে নিয়ে সেট করে দেই। ধরুন আমরা এখানে পায়ের এখানে এনে সেট করলাম। এখন এটা প্যারেন্টের মতো উপরের দিকে আছে, কিন্তু আমরা এটাকে চাইল্ড মোডে নিচের দিকে আনতে চাইতেছি। তো এই জন্য এটাকে যদি আমরা উল্টাইতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে অল্টার অ্যাপ প্রেস করলে এটা উল্টে যাবে। আবার ধরুন আমরা যদি এটাকে স্কেল করতে চাই, এস প্রেস করে ধরুন এটাকে একটু স্কেল করে দিলাম আর আমরা এই জায়গায় এনে বসা দিলাম। এখন আমরা চাইতেছি যে আমাদের পায়ের এখানে দুইটা বোন রাখতে, আমরা এটা দুইভাবে করতে পারি, এক স্কেল করে ছোট করে আবার ই জেড প্রেস করে এটাকে বাড়া আনতে পারি, অথবা এটাকেই দুইটা পার্ট করে দিতে পারি। এর জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করতে পারি, এখান থেকে আমরা সাব ডিভাইড করলে এটা দুইটা পার্টে ভাগ হয়ে গেল। এখন আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এই বোনটা মুভ করলে এটা কিন্তু এটার সাথে কানেক্টেড। এখন আমরা যদি চাই যে এই কানেকশনটা যদি আমরা সরাইতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, আমরা অল্টার পি প্রেস করব। এখান থেকে যদি আমরা ক্লিয়ার প্যারেন্ট করে দেই, আমরা যদি এখান থেকে ক্লিয়ার প্যারেন্ট প্রেস করি, এখন যদি আমরা এটা সিলেক্ট করে সরাই তাহলে দেখবেন যে এটা কিন্তু আলাদা হয়ে গেছে। তাহলে এখন আমাদের এই বোনটা কিন্তু আমাদের এখানে আলাদা হয়ে আছে, আমরা অল্টার পি প্রেস করে ক্লিয়ার প্যারেন্ট করেছিলাম। তো এখন এটার সাথে যদি আমরা এটাকে কানেক্ট করতে চাই, আবার এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ধরে রেখে আমরা এটা সিলেক্ট করলাম, এটাকে আমরা প্যারেন্ট করব। এজন্য এখন আমরা আবার কন্ট্রোল পি প্রেস করব, এখান থেকে আমরা কানেক্টেড করে দিব, তাহলে এটার সাথে এটা কানেক্টেড হয়ে গেল। এখন এটা সিলেক্ট করলে সরাইলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কানেক্টেড হয়ে গেছে। তাহলে আমরা যদি আলাদা করতে চাই তাহলে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, অল্টার পি প্রেস করব, এখান থেকে আমরা ক্লিয়ার প্যারেন্ট করে দিতে পারি, তাহলে আমরা আলাদা করতে পারি। আবার যদি কানেক্টেড করতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করব, যেটার সাথে কানেক্টেড করতে চাই সেটা পরে সিলেক্ট করব, কন্ট্রোল পি প্রেস করব, তাহলে আমরা এখান থেকে কানেক্টেড পাবো, আমরা এখান থেকে কানেক্টেড করে দিতে পারি। তাহলে আমরা আলাদা করা শিখলাম, কানেক্টেড করা শিখলাম, উল্টানো শিখলাম। এরপরে রয়েছে বোনের নাম। আমরা যখন অনেক বোন নিয়ে কাজ করব তখন বোনের নাম অনেক বেশি কাজে লাগবে। ধরুন এখানে প্রত্যেকটা বোনের কিন্তু আলাদা আলাদা নাম দেওয়া রয়েছে। ধরুন আমরা যদি এই বোনটার নাম জানতে চাই তাহলে আমরা জানবো কিভাবে? আমাদের এখানে যে বোনের আইকনটা আছে, আমরা এখানে বোনের আইকনটাতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের এই বোনের নামটা হচ্ছে বোন 003। আর যদি এখানে দেখতে চাই কোন বোনের কি নাম রয়েছে, আমরা এখান থেকে এই আইকনটাতে প্রেস করব, আর এখানে উপরে যে শোর এখানে যে নেম আছে, আমরা যদি নেমে ক্লিক করি তাহলে প্রত্যেকটা বোনের নাম আমরা এখানে দেখতে পারতেছি। তো বোনের ক্ষেত্রে নামগুলো বেশি কাজে লাগবে। এই জন্য আমরা যদি কোনো নাম চেঞ্জ করতে চাই তাহলে আমরা বোনটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে F2 সিলেক্ট করে আমরা এখান থেকে বোনের নাম চেঞ্জ করতে পারি। ধরুন এই বোনের নাম দিলাম আমরা এ, তাহলে এখানে এই বোনের নামটা আমাদের এ হয়ে গেল। আবার যদি কোনো বোনের নাম চেঞ্জ করতে চাই বা লিখতে চাই, এর জন্য বোনটা সিলেক্ট করব, আমরা এখান থেকে এই বোনে ক্লিক করব, তাহলে এই যে বোনটা সিলেক্ট আছে এটার নাম এখানে রয়েছে, আমরা এখানে সিলেক্ট করে এখানেও আমরা নামটা লিখে চেঞ্জ করতে পারি। যে বোনটার নাম চেঞ্জ করতে চাই সেই বোনটা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে F2 প্রেস করলে আমরা সেই বোনটার নাম এখান থেকে চেঞ্জ করতে পারি। এখন কথা হচ্ছে আমরা যে বোনগুলা তৈরি করব এগুলা আমাদের যে বডি আছে এই বডির সাথে আমরা কানেক্ট করব কিভাবে? আমরা অবজেক্ট মোডে চলে যাই, এখান থেকে সবগুলা বোন সিলেক্ট করি, আমরা কিবোর্ড থেকে ডিলিট করে দিতেছি, আমরা নতুন করে আবার বোন নেই, আমরা শিফট ট্যাব প্রেস করি, আমরা এখান থেকে আর্মেচার থেকে একটা সিঙ্গেল বোন নিয়ে নিতেছি। এখানে ফ্রন্টে দেখা যাইতেছে না, আমরা এখান থেকে ভিউ পোর্টে চলে যাই, এখান থেকে আমরা ইন ফ্রন্ট করে দেই, আমরা এস প্রেস করে এটাকে একটু ছোট করে দিতেছি, একটু নিচের দিকে নিয়ে আসি, এস প্রেস করে একটু বড় করে দেই, ওকে এখানে রাখতেছি। আমাদের এখানে পায়ের সাথে বোন নেওয়ার জন্য আমরা এখানে সিলেক্ট করব, নিচটাতে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চলে যাব এডিট মোডে, আমরা নিচেরটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে ই প্রেস করব, আমরা এখান থেকে একটা বোন বাড়াচ্ছি, ধরুন এখানে আইনা রাখলাম। তো এখন এই বোনগুলো আমরা নিচের দিকে নিব, তো এর জন্য আমরা ই প্রেস করব,
যেহেতু এখানে একটা সংযোগ আছে তাই এখানে একটা রাখবো। আবার ই প্রেস করে একবারে নিচে নিয়ে আসবো, এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, সাবডিভাইড করে দিব। আমাদের এই পাশে বোন অ্যাড করা শেষ, আমরা একইভাবে এই পাশেও বোনটা অ্যাড করে ফেলি। তাহলে আমরা এখানে সিলেক্ট করব, নিচের এই অংশটুকু সিলেক্ট করব, এখান থেকে আমরা ই প্রেস করব, আমরা এখানে একটা দিয়ে দিতেছি বোন, আবার ই প্রেস করব, আমরা এখানে রাখতেছি, আবার ই প্রেস করে এখানে নিয়ে আসবো, এই বোনটা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, আমরা এখান থেকে সাবডিভাইড করে দিব। আমরা 3 প্রেস করে সাইড থেকে দেখি, সাইড ভিউ থেকে দেখি মোটামুটি ঠিক আছে, আমরা 1 প্রেস করি। তো আমাদের বোন অ্যাড করা শেষ। তো আমাদের যে যে জায়গায় বোন লাগবে সেই বোনগুলা নেওয়া শেষ। এখন আমরা আবার অবজেক্ট মোডে চলে যাব। আমরা পুরো বোনটাকে সিলেক্ট আছে, আমরা প্রথমে আমাদের যেই অবজেক্ট আছে এই অবজেক্টটাকে একটা অবজেক্ট করে নেই। তো আমাদের এই অবজেক্টগুলোকে একটা অবজেক্ট করে দেওয়ার জন্য আমরা এখানে মিরর অ্যাপ্লাই করেছিলাম, আমরা মিররটাকে এখান থেকে অ্যাপ্লাই করে দিই। আমরা এখান থেকে মিরর নিয়েছিলাম, এটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম। এখন আমাদের এই পাটা সিলেক্ট করলাম, শিফট ধরে আমাদের এটাকে মেন অবজেক্ট করতে চাইতেছি, জন্য ম্যাশটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জ্যা করে দিয়ে এটাকে আমরা একটা অবজেক্ট করে ফেললাম। এখন এটাতে আমরা এখন আমাদের যে বোনটা নিয়েছিলাম সেই বোনটা অ্যাড করব। তো এর জন্য আমরা প্রথমে আমাদের অবজেক্টটা সিলেক্ট করব, শিফট ধরে রেখে বোনটা সিলেক্ট করব, এরপর আমরা কন্ট্রোল পি প্রেস করব। কন্ট্রোল পি প্রেস করলে আমরা নিচে আসলে এখানে দেখব যে উইথ অটোমেটিক ওয়েটস, আমরা এখানে ক্লিক করব। তাহলে আমাদের বোনের সাথে আমাদের অবজেক্টটা কানেক্টেড হয়ে গেল। তো এখন এটা কাজ করতেছে কিনা আমরা দেখার জন্য আমরা এখানে সিলেক্ট করে আমরা চলে যাব আমাদের পোজ মোডে। আমাদের যে 3 নাম্বার অপশনটা আছে 3 নাম্বার অপশনে চলে যাব পোজ মোডে। আমাদের রিগগুলা কাজ করতেছে কিনা এটা আমরা বুঝবো পোজ মোডে এসে। তো আমরা এখানে একটা বোন সিলেক্ট করলাম বা এই বোনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা আর প্রেস করে রোটেট করে দেখবো। এই যে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের পাটা কিন্তু রোটেট হইতেছে। অথবা আমরা 3 প্রেস করে একটু ফ্রন্টে আসি, ধরুন আমরা এখানে আসতেছি। এখন ধরুন আমরা একটা হাঁটার একটা স্টাইল করব, তো এর জন্য আমরা এখানে এই 3টাকে সিলেক্ট করতেছি। তো আমরা আর প্রেস করে এটাকে একটু সামনে দিলাম, আমাদের আরেক যে পাটা আছে এটা সিলেক্ট করলাম, এটাকে তো আমরা আর প্রেস করে এটাকে একটু পিছনের দিকে দিলাম। ওকে, তো আমাদের হাঁটার একটা পোজ আমরা নিয়ে নিলাম। তো এভাবে করে আমাদের যে রিগগুলো আছে এগুলোর সাথে আমরা খুব সহজে আমাদের যেই বডি আছে সেটাকে আমরা অ্যাড করতে পারি। তো আমাদের বোনগুলা ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা আমরা দেখবো হচ্ছে পোজ মোডে। আমরা অবজেক্ট মোডে গেলে এখানে আমরা সিলেক্ট করে এটাকে মুভ করলে পুরোটা একসাথে মুভ হবে। আমরা কিন্তু অবজেক্টটা ম্যাশটা সিলেক্ট করে নিই, আমরা এখানে বোনটা সিলেক্ট করছি, বোনটা সিলেক্ট করে আমরা যদি মুভ করি তাহলে আমাদের ম্যাশটাও মুভ হবে। আমরা যদি শুধু ম্যাশটা সিলেক্ট করে আমরা যদি মুভ করি তাহলে দেখবেন যে আমাদের ম্যাশটা চলে আসছে। এখানে এটার সাথে এটা কানেক্টেড, এই যে একটা কানেক্টেড লাইন দেখা যাইতেছে। তো আমাদের এটা আলাদা হয়ে গেছে, আমাদের বোনটা আলাদা হয়ে গেছে। কন্ট্রোল জেড করে দিতেছি। আমাদের সবসময় বোনটা সিলেক্ট করে আলাদা করতে হবে, কারণ এই বোনের সাথে আমরা এটাকে কানেক্টেড করে দিছি। এই ভিডিও পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা কিছু পোজ অ্যাড করা শিখবো, মানে আমাদের বোন দিয়ে কিভাবে আমরা বিভিন্ন পোজ অ্যাড করতে পারি, হাঁটাচলা করার বা নাড়াচড়া করার, বা কিভাবে আমরা এগুলাকে মুভ করে করে আমরা এখান থেকে আমাদের টাইমলাইনে অ্যানিমেশন করতে পারি সেই ব্যাপারগুলো দেখবো। তো আজকের ভিডিও অংশগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।